একজন এত বড় একজন প্লেয়ার তার গায়ে হাত দেওয়া, তার কাঁধে হাত দেওয়া, এটা কি যায়? মানে আপনি কি সে সময় বারণ করেছেন? আরে আমি ওনাকে বারবারই বলছিলাম, প্রথমেই তো ওনাকে বললাম যে আপনি এখানে ছবি তুলছেন কেন, আর আপনি এলেন কি করে? ওনার তো সফরতেই নাম ছিল না। তুমি বাকি 3টে সিটিতে কি দেখেছিলে কোনো স্পোর্টস মিনিস্টার মাঠে? কোনো স্পোর্টস মিনিস্টার মাঠে ছিল না। পুলিশ কোথায় প্রোটেকশন দেবে? পুলিশ উল্টে আমার ইভেন্টটাকে বরবাদ করে দিল। পুলিশ কম্প্রোমাইজ, পুলিশের কি যে যা দাদাগিরি করে, আমি শুনছি নাকি কিছু সাংবাদিক বন্ধু আমায় বলছিল যে পুলিশ পাস পর্যন্ত ডিস্ট্রিবিউট করেছে মাঠে ঢোকার। যখন জেলে দেওয়া হলো আমাকে দেখুন কি অ্যারেস্ট করেছিল মুখে কালো কাপড় তো দিয়ে আমি কি আপনাকে। কোনো ক্রিমিনাল? মানে আমি কি কোনো মার্ডারার না কোনো ব্যাংক ডাকাতি করে এসেছি? ওরা চাইছিলেন না আমি মুখ খুলি, আমিও সাহস পাচ্ছিলাম না, কেন বলে দেওয়া হয়েছিল ফ্যামিলি বাইরে আছে, চুপ করেছিলাম। কিন্তু আমি মানে আপনাকে গ্রেফতার হওয়ার পরে বলেছে? হ্যাঁ, পরিষ্কার বলে দিয়েছিল। কারা বলেছে? দেখুন, একটা মেসি এত বড় আইকন প্লেয়ার, সামনের বছর ওয়ার্ল্ড কাপ ছিল ওর, মানে এই বছর ওয়ার্ল্ড কাপ, ওর যদি কিছু হয়েছে কে জবাবদিহি করতে বলুন? আপনি কি বলির পাঠা হলেন? অ্যাবসোলুটলি। নেক্সট উইক মানে মঙ্গলবারের মধ্যে 50 কোটি 100 কোটি আর একটা 20 কোটি, 5টা লোকের এগেনস্টে কম্পেনসেশন কেস ফাইল হচ্ছে। কাদের কাদের নাম? স্পোর্টস মিনিস্টারের নাম। আমি বিনা দোষে 38 দিন জেল কেটেছেন, ছেড়ে তো দেবো না কাউ। বিজেপি সরকার আসার পরে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি এটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই মেসি কাণ্ডের ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে। আপনি কি বলেন? অ্যাবসোলুটলি, একদম আমি ওয়েলকাম। আমি সব ধরনের ইনভেস্টিগেশন হোক, আমার যদি দোষ হয় আমি আবার জেলে যাব। 6 মাস আগের মেসি কাণ্ড নিশ্চয়ই আপনারা শুনেছেন বা জানেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি স্পোর্টস অর্গানাইজার শতদ্রু দত্ত তাকে জেল খাটতে পর্যন্ত হয়েছিল। এবং এই নতুন সরকার আসার পর আবারও এই মেসি ফাইল খুলতে চলেছে। তবে কি ঘটনার জেরে তাকে গ্রেফতার হতে হয়েছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, সেদিন কি ঘটনা ঘটেছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ বেঙ্গল লিবার্টি শতদ্রু দত্তের কাছে। নমস্কার, আপনাকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কেমন আছেন? একটু কি এখন রিলিফ লাগছে? একটু বেটার, উইথ টাইম সব কিছু তো হিল হয়। তবে যে জিনিসটা হয়েছে সেটা অত সহজে তো আমার লাইফ থেকে যাবে না। 3 বছরের অক্লান্ত পরিশ্রমে আমি মেসিকে নিয়ে এসেছিলাম। 3 বছর টাইম লেগেছে? হ্যাঁ, কেন এটা মেসির প্রথম প্রাইভেট ইভেন্ট, মেসি কখনো প্রাইভেট ইভেন্ট করেনি। তো এত কষ্ট করে যখন আমি তাকে নিয়ে এলাম ইন্ডিয়াতে, শুরু করলাম কলকাতা, যেখানে আমার এই বেঙ্গলে আমার জন্ম, এবং আমি ভেবেছিলাম বেঙ্গল ফ্যান্সদের সঙ্গে মেসিকে নিয়ে সেলিব্রেট করব। এবং একটা বড় মনিটারি অফার আমি না করে, একটা বিলিয়নিয়ারের অফার না করে আমি কলকাতায় এই প্রোগ্রামটা করলাম। এবং তারপরে যা হলো আর কি বলবো বলো, এখানটা মানে একটা অপরিণত একটা স্পোর্টস মিনিস্টার এবং একটা অপর পুলিশ সিস্টেম, সেই সময়ের পুলিশ, যারা সিকিউরিটি পুরো কম্প্রোমাইজ করে পুরো ইভেন্টটাকে একদম বরবাদ করে লাস্টে যখন দেখলো যে পাবলিক ব্যাকলাশ হচ্ছে, তখন আমাকে স্কেপগোট করে নিজেদের গাটা বাঁচিয়ে নিল। আচ্ছা, এই যে এত পরিমাণ মানুষের ঢুকে যাওয়া এবং বাইরে প্রচুর পরিমাণে টিকিট বিলি হচ্ছিল, এই টিকিটগুলো পেলো কোথা থেকে? তো আমি তো প্রথম কথা, টিকিট বাইরেরটা আমি জানি না, কিন্তু ভেতরে কি করে মাঠে লোক ঢুকলো সেটার জন্য একটা ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি দরকার। যে আগের ইনভেস্টিগেশন টিম বানিয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, ওটা বায়াস ছিল। ওটা গভর্নমেন্ট কি নিজের লোকেদের এগেনস্টে কোনো না স্পোর্টস মিনিস্টারের এগেনস্টে কোনো ইনভেস্টিগেশন করবে? কখনো করবে না। মাঠের ভেতরে লোক ঢুকলো কি করে সেটা তো ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন করা দরকার। কেননা আমাদের যা আইডেন্টিটি কার্ড ইস্যু করা হয়েছিল, তাই যাকে অ্যাক্রেডিটেশন কার্ড বলে, সেখানে প্রত্যেকটা জোন ওয়াইজ ভাগ করা ছিল। ফিল্ড অফ প্লেতে আর শো ফ্লোতে কারুর ঢোকার অ্যালাউ ছিল না। লিভিং চিফ মিনিস্টার শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, দুটো টিমের প্লেয়াররা, তাদের অফিসিয়ালরা, বাচ্চারা, তারপরে বাচ্চারা যার সঙ্গে মেসি ছোট ফুটবল প্র্যাকটিস করতো, এবং সন্তোষ ট্রফির টিমের প্লেয়ারদের সম্বর্ধনা। তার বাইরে কেউ অ্যালাউড ছিল না। প্রক্সিমিটি কার্ড ইস্যু করা হয়েছিল। পুলিশ, বিধাননগরের সিপি,
বাংলার ডিজি রাজীব কুমার সব ছিল মাঠে। হুম। এবং প্রত্যেক মানে ইভেন্টের 1 মাস 1.5 মাস আগে থেকে প্রত্যেকবার মিটিং অ্যাটেন্ড করে বারবার বলে দেওয়া হয়েছিল যে সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, হুম। সিকিউরিটি যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট জেড ক্যাটাগরি ইভেন্ট করেছিল এটাকে, চিঠি দিয়ে স্টেট গভর্নমেন্টকে বলেছিল এটা জেড ক্যাটাগরি দিতে হবে। হুম। কিন্তু উনি মানে পুলিশ একদম ফেল করলো। তার উপর চিফ মিনিস্টার তার জেড প্লাস, হুম। ভাবো তো একবার, জেড প্লাস সিকিউরিটিতে মাঠে লোক ঢুকে পড়লো, কেউ কিছু বলার নেই। কেন ঢুকলো কারো কিছু বলার নেই। এইরকম সিকিউরিটি ব্রিচে আর স্পোর্টস মিনিস্টার তো তুমি দেখেইছো, উনি কাঁধে হাত দিচ্ছেন, পেটে হাত দিচ্ছেন, ফ্যামিলির লোকেদের ছবি তোলাচ্ছেন, আইএস অফিসারদের বন্ধু লোকেদের ডেকে ডেকে ছবি তোলাচ্ছেন। উনি ছাড়ছিলেন না, আমাকে মধুমক্ষীর মতন তাড়া করছিলেন। মেসি বিগড়ে গেল, তারপর এত লোক ঢুকে সেলফি শুরু করে দিল, পুলিশের কত লোক যাদের স্পোর্টস মিনিস্ট্রির সব লোকেরা ভেতরে ঢুকে নিজেদের একটা প্রাইভেট ইভেন্ট বানিয়ে দিল। মানে এইটার দায় কাদের? মানে একজন এত বড় একজন প্লেয়ার, তার গায়ে হাত দেওয়া, তার কাঁধে হাত দেওয়া, এটা কি যায়? মানে আপনি কি সে সময় বারণ করেছিলেন? আরে আমি ওনাকে বারবারই বলছিলাম, প্রথমেই তো ওনাকে বললাম যে আপনি এখানে ছবি তুলছেন কেন, আর আপনি এলেন কি করে? ওনার তো শোফলোতেই নাম ছিল না। তুমি বাকি 3টে সিটিতে কি দেখেছিলে কোনো স্পোর্টস মিনিস্টার মাঠে? কোনো স্পোর্টস মিনিস্টার মাঠে ছিল না। উনি গাজজোর করে ঢুকলেন, সিস্টেমের 12টা বাজিয়ে উনি ঢুকলেন। না সিপি একবার ওনাকে বারণ করলেন, উনি কথা শুনলেন না। আমি দেখবে কিনা জানি না, আমি মাঠে বারবার অ্যানাউন্স করছি মাঠটা খালি করতে, মাঠে 1000টা পুলিশ লাঠি চার্জ করিয়ে বার করতে পারতো না। যেখানে চিফ মিনিস্টার 5 মিনিটের মধ্যে ঢুকতো, 150টা লোক মাঠের মধ্যে ঢুকলো কি করে? তার তো কোনো জবাব দিয়ে দিতে পারছে না। মানে সেখানে যেহেতু স্পোর্টস মিনিস্টার সেখানে প্রেজেন্ট ছিলেন, সে কারণেই কি পুলিশ ভয় পাচ্ছিল অ্যাকশন নিতে? পুলিশ তো একদম, পুলিশ কম্প্রোমাইজ, পুলিশের কি যে যা দাদাগিরি করে। আমি শুনছি নাকি কিছু সাংবাদিক বন্ধু আমায় বলছিল যে পুলিশ পাস পর্যন্ত ডিস্ট্রিবিউট করেছে মাঠে ঢোকার। কে তাদের এই পাসগুলো দিল, কি করে দিল? আমার আইডেন্টিটি কার্ড, অ্যাক্রেডিটেশন কার্ডের অ্যাপ্রুভালের বাইরে কি করে মাঠে লোক ঢুকলো? এইটার তো একটা ইনভেস্টিগেশন থাকা দরকার। একটা পুলিশ কোথায় প্রোটেকশন দেবে, পুলিশ উল্টে আমার ইভেন্টটাকে বরবাদ করে দিল। আচ্ছা, এই যে মেসির সঙ্গে বা মেসির পরিবারের সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, আমার মেসির সঙ্গে অনেকবার কথা হয়েছে, ও ফ্যামিলির বাবার সঙ্গে কথা হয়েছে, এবং তারা খুবই কম্প্যাশনেট আমার ব্যাপারে। তারা বলছে যে এই ধর এটা মানে তোমাকে এরকম ভাবে স্কেপগোট বানানো হলো, তুমি তো আমার ছেলের প্রোটেকশনের জন্য এই ডিসিশন গুলো নিয়েছিলে। এবং দেখুন, একটা মেসি এত বড় আইকন প্লেয়ার, সামনের বছর ওয়ার্ল্ড কাপ ছিল ওর, মানে এই বছর ওয়ার্ল্ড কাপ, ওর যদি কিছু হয়েছে কে জবাবদিহি করতো বলুন তো? কে জবাবদিহি করতো? জেড প্লাস হলো হাইয়েস্ট ক্যাটাগরি, এরপরে শুধু প্রাইম মিনিস্টার না তো আর্মি নামাতে হতো। একটা যারা ল এনফোর্সার, পুলিশ তো ল এনফোর্সার। এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, অরূপ বিশ্বাসের ক্ষমতা হয় যে স্টেজে, ফিল্ম ফেস্টিভ্যালের স্টেজে উঠে শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার বা ফ্যামিলির সঙ্গে ছবি তোলার? হয় না তো, পুলিশ অ্যালাউ করে না। পুলিশ এখানে অ্যালাউ না করা উচিত ছিল, কারণ ওখানে এটা তো একটা গভর্নমেন্টের রেসপেক্টের ব্যাপার ছিল, অ্যাডমিনিস্ট্রেশনের রেসপেক্টের ব্যাপার ছিল। তার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট তো স্টেট গভর্নমেন্টকে বলেছিল প্রোটেকশন দিতে। তা আমি তো একটা অর্গানাইজার হিসেবে আমি মেসিকে এনেছি, আমি সব শো ফ্লো বলে দিয়েছিলাম, সবকিছু আলোচনা হয়ে যাওয়ার পর স্পেশাল ব্রাঞ্চ, চিফ মিনিস্ট্রি, সিকিউরিটি, ইন্টেলিজেন্স ব্যুরো সবকে আপডেট দেওয়ার পর শো ফ্লো, তারপরে যদি এরকম ভাবে লোক ঢোকে তাহলে তো আমি কিছু করতে পারবো না, জগতে কেউ কিছু করতে পারবে না। এই যে আপনাকে গ্রেফতার করা হলো, শুধুমাত্র আপনি কি তাহলে এই তৃণমূল কংগ্রেস যে সময় সরকার ছিল, আপনি কি বলির পাঠা হলেন? অ্যাবসোলুটলি। ইলেকশনের সময় কাউকে দরকার, আমাকে বলি পাঠা করা হলো। কি স্পোর্টস মিনিস্টারকে জেলে ঢোকাবে, না পুলিশদের নিজেদের জেলে ঢোকাবে? সেটা তো পারবে না। পুলিশ মন্ত্রী হলো তো খোদ মুখ্যমন্ত্রী, কি করে হবে বলুন? রাজনৈতিক পলিটিক্যালি ফ্রেমড হয়ে গেলাম আমি। আপনার সঙ্গে কথা বলেছিলেন সেই সময় মমতা না বন্দ্যোপাধ্যায়? না, উনি কি, আমি ওনার সঙ্গে, আমি তো আমাকে যখন জেলে দেওয়া হলো আমাকে দেখবেন যে অ্যারেস্ট করেছিল মুখে হ্যাঁ, মাস্ক কালো দিয়ে। কাপড় তো দিয়ে আমি কি আপনাকে। কোনো ক্রিমিনাল, মানে আমি কি কোনো মার্ডারার, না কোনো ব্যাংক ডাকাতি করে এসেছি? ওনা চাইছিলেন না আমি মুখ খুলি, আমিও সাহস পাচ্ছিলাম না, কেন বলে দেওয়া হয়েছিল ফ্যামিলি বাইরে আছে, চুপ করেছিলাম। কিন্তু আমি মানে আপনাকে গ্রেফতার হওয়ার পরে বলেছেন? হ্যাঁ, পরিষ্কার বলে দিয়েছিল। কারা বলেছেন? ছাড়ো, যারা এখন আর ওইসব বলে লাভ নেই, যেখানে ছিলাম সেখানে লোকেরাই ইনডাইরেক্টলি বলে দিয়েছিল, তাদেরও দোষ নেই, তাদের হয়তো ওপর থেকে ছাপ দেওয়া দিয়েছিল। তারপরে জেল থেকে বেরোনোর পরেও বলে দিয়েছিলাম মুখ খুললে প্রবলেম। জলের নেমে তো আর কুমিরের সঙ্গে আমি লড়তে পারি না, আমি ওয়েট করছিলাম কুমির কবে ডাঙায় উঠবে। এবং ভগবানের দয়ায় গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন আমি মুখ খুলছি।
এই টিকিটকে কেন্দ্র করে কখনো কি এই যিনি প্রাক্তন ক্রীড়া মন্ত্রী তিনি টিকিট চেয়েছিলেন আপনার কাছ উনি থেকে? উনি তো প্রথমে 20% টিকিট চেয়েছিলেন, তাই নিয়ে আমি চিফ মিনিস্টারকে লিখেওছিলাম যে আমি 6,000-এর বেশি টিকিট দিতে পারবো না, আর আমি বাচ্চাদের কিছু টিকিট দিতে চাই একাডেমিসদের, তার বেশি দিতে পারবো না, ফাইন্যান্সিয়াল ভাইবিলিটি আসবে না। হুম, তো উনি চিঠিটা চিফ মিনিস্টারকে দেওয়ার পর উনি জানতে পেরেছিলেন, উনি আমাকে বললেন আমার নামে কমপ্লেন করছেন। আমি কমপ্লেন করিনি, কিন্তু যেটা সত্যি সেটাই আমি লিখেছি। তারপরে ওনার টিকিটের প্রেশার উনি কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছিলেন, হুমকি হতে দেবো না, এই দেবো না। তাও আমি ওটা সহ্য করছিলাম, কিন্তু যেটা আমি সহ্য করছিলাম না সেটা হলো মাঠের ভেতরে অ্যাক্রিডিটেশন অ্যাক্সেস কার্ড, ওটা আমি রাজি হচ্ছিলাম না। হুম, উনি প্রথম দিকে 30-40 জনকে গাড়জড়ি করে করালেন, তারপরে আমি হাত তুলে দিয়েছিলাম, আমি বলি আমি দেবো না। হুম, তারপরে তো উনি আমার লোকেদের আটকে রাখলেন একদিন 1 ঘন্টা করে, তা না দিলে তারপরে বললো আমি আর তোর থেকে চাইবো না, আমি নিজে বার করে নেবো। হুম। তখন ইমিডিয়েটলি পুলিশকে জানিয়েছিলাম, সিপি জয়েন্ট সিপি। এখন ডিজি কে যখন মিটিং হয়েছিল তখন বলেছেন যে ও কিন্তু লোক ডাকার প্ল্যান করছে, আপনারা এটা দেখে নিন। তখন বলছে কোনো চিন্তা নেই, আমরা দেখে নেবো। কারণ কি এই তো দেখলো। এই মুহূর্তে বিজেপি সরকার আসার পরে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি এটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই মেসি কাণ্ডের ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে। আপনি কি বলবেন? অ্যাবসোলুটলি, একদম আমি ওয়েলকাম। আমি সব ধরনের ইনভেস্টিগেশন হোক, আমার যদি দোষ হয় আমি আবার জেলে যাব, কিন্তু যারা আর যদি অন্যরা ধরা পড়ে তাদের কিন্তু জেল। এবং এই যে কম্পেনসেশন, দেখুন আমি তো 100 কোটি টাকার কম্পেনসেশন কেস করছি, যারা যারা মাঠে সেদিনকে ঢুকেছিল সবার এগেনস্টে কম্পেনসেশন কেস করছি। হুম, আর গভর্নমেন্ট কিন্তু অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভেস্টিগেশন করে যারা দোষী তাদের জেলে পাঠানো উচিত। মানে প্রত্যেকের নামে আপনি কম্পেনসেশন কেস নেক্সট উইক মানে মঙ্গলবারের মধ্যে 50 কোটি 50 কোটি 100 কোটি আর একটা 20 কোটি 5টা লোকের এগেনস্টে কম্পেনসেশন কেস ফাইল হচ্ছে। কাদের কাদের নামে? স্পোর্টস মিনিস্টারের নামে, আরো ওই যে একটা আইএস অফিসার যে ঢুকেছিল কাজজোর করে প্রাইভেট ছবি তুলছিল তার এগেনস্টে। আচ্ছা, আর মমতা বন্দ্যোপাধ্যায় বা না না, ওটা যারা যে আমার পণ্য করেছিল, আর পুলিশের এগেনস্টে ইনভেস্টিগেশন তো করতে হবে। যারা যারা দায়ী সেই জন্য তাদের তো সাসপেন্ড করা হচ্ছে, সে গভর্নমেন্ট ডিসিশন। আমি কেন ইনভেস্টিগেশনটা হোক, হুম, আমি যদি দোষী করি আমাকে শাস্তি দেওয়া হোক, যদি অন্যরা দোষী থাকে তাদেরও শাস্তি দেওয়া হোক, আমাকে তো 38 দিন জেলে খাটতেই হলো। হুম। এই যে আর দেখো আর একটা কথা, আমি যদি ইনকম্পিটেন্ট হতাম তাহলে বাকি 3টে সিটি করলাম কি করে? আমি ভেতর থেকে আমার টিম করে করে দিল। হুম, সিম্পল জিনিস, ওখানে পুলিশ সিকিউরিটি দিয়েছিল, শো ফ্লোতে কেউ ঢকেনি, যেই শো ফ্লোতে দেওয়া ছিল সেটা মেনটেন্ড হয়েছিল। হুম, এখানে আদিক খেলার মতন ঢুকে পড়ে গাছজুয়ারি করে একটা কি বলবো, একটা এই যে দাদাগিরি জিনিসটা এখানে করে শেষ করে দিল, আর পুলিশ অপরাধ ছেড়ে দিল, সারেন্ডার করে দিল। আচ্ছা, এই যে আপনি এত জায়গায় শো করেন, শুধুমাত্র তো বাংলায় নয়, বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে করেন, বাইরের রাজ্যের সঙ্গে বাংলার এতদিনের পার্থক্যটা কি ছিল? দেখো এখানে আমি বাইরে বিজেপি গভর্নমেন্টে কাজ করেছি, হুম, টিকিটের প্রেশার সব জায়গায় থাকে, একটু বেশি টিকিট কেউ চায়, একটু কিন্তু এই দাদাগিরিটা করে না যে ইভেন্ট হতে দেবো না। এখানে উনি প্রথম থেকেই স্পোর্টস মিনিস্টার বলছিল এই না করলে ইভেন্ট করতে দেবো না, এটা না দিলে এটা করতে দেবো না। এই যে চমকানো, এই চমকানোটা সবসময় উনি দিয়ে যাচ্ছেন। হুম, আর ওনার সব চালা চমন্ত্রগুলোরাও তো ওই স্পোর্টস মিনিস্ট্রির ওই সল্টলেকের স্টেডিয়ামের লোকেরাও তো ওই একই ভয় দেখাচ্ছিল, হুম, নাহলে ইভেন্ট করতে দেবো না। প্রথম কথা ইভেন্ট করতে দেবো না। ভাবুন, মেসিকে আনছি এখানে একটা ইভেন্ট করছি, প্রথমে বলছি ইভেন্ট করতে দেবো না। হুম, তফাৎ তো আছে, মানসিকতা তফাৎ আছে। আর পুলিশ একটা লাইন ড্র করে নেয় যে এর বাইরে যে ভাবনি যেই হোক সিকিউরিটি আমরা কম্প্রোমাইজ করবো না। হুম, এখানে সবকিছু compromise। আগের পুলিশ সব সারেন্ডার করে, ভয় কিছু করতো না। হুম। আচ্ছা, এই যে 50 কোটি টাকার কেস, সেটা কি যিনি আগের মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস হ্যাঁ, তার তার নামে এগেনস্টে রয়েছে? 50 কোটি কম্পেনসেশন কেস, 50 কোটি যে আমার ডিফেমেশন হয়েছে হুম, তার কেস। হুম। আর বাকি যে 20 কোটি যেটা আর ওই বলছেন? যে 20 কোটি কেসটা করছি ওই আইএস অফিসারটা যাকে আমরা আইডেন্টিফাই করতে হুম, পেরেছি, হুম, তার এগেনস্টে, তারও কম্পেনসেশন কেস। আরো করবো, বার করছি তো একে একে করে। তার আগে নেক্সট উইক আসলে এই কোর্ট খুললো, হুম। কোর্টটা খুললো বলে এখন এই নতুন মানে গভর্নমেন্টের জন্য ওই প্যানেলটা রেডি হচ্ছে না। প্যানেল রেডি হলেই সেটা কি ফাইন। কলকাতা হাইকোর্টে করছে? কলকাতা হাইকোর্ট একদম। আর দরকার হলে আমি সুপ্রিম কোর্ট যাবো, আমি কোনো কিছু ভাববো না। আর গভর্নমেন্ট তো বলছে ইনভেস্টিগেশন হবে, গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করবো, সব ধরা পড়ে যাবে, কোথাও পালাতে পারবে না। আমার তো সব অ্যাপ্রুভাল নেওয়া। দেখুন আমি কোনো 2 নম্বরই কাজ করি না। এই সব আগের গভর্নমেন্টের এসব কিছু লোকগুলো, এই স্পোর্টস মিনিস্টার আর এই পুলিশ এরা সব নিজেদের বেছে দিয়েছিল। এই মুহূর্তে আপনি অনেকটা মানে রিলিফ ফিল করছেন, রিলিফ তার কারণ নয়, আমি হচ্ছে জাস্টিসের জন্য লড়বো। আমি বিনা দোষে 38 দিন জেল কেটেছি, ছেড়ে তো দেবো না কাউকে। হুম,
একেবারে এই মুহূর্তে তিনি জোর কদমে নামছেন, তার কারণ তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, যে অবিচার হয়েছিল, তার প্রতিবাদে একদিকে যেরকম প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ যে পুলিশ রয়েছেন আইপিএস অফিসার, তার বিরুদ্ধেও তিনি মানহানির তিনি যে কম্পেনসেশনের যে মামলা, সেই মামলা দায়ের করতে চলেছেন। আপনি এতক্ষণ দেখছিলেন বেঙ্গলি বিউটি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalibeuty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছে গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।